আপনি যে এবার ভোটারদের ঘরে ঘরে গেলেন, ভোটারদের কাছে গেলেন, তারা এবার আপনার কাছে কি চেয়েছে? সাধারণ ভোটাররা চেয়েছে উন্নয়ন, হ্যাঁ, তাদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের সন্তানদের স্কুল যেন উচ্চশিক্ষা তারা গ্রহণ করতে পারে বাচ্চারা, এবং শিক্ষা গ্রহণের পরে কর্মসংস্থান, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাদের দাবি ছিল যে বাচ্চাদের চাকরির, তাদের সন্তানদের চাকরি, এবং তাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেটার উন্নয়ন এবং নিরাপত্তা। তারা নিরাপত্তাটা নিশ্চিত করতে বলেছে আমাকে, এবং বিশেষ করে একটি হিন্দু সম্প্রদায়ের যে গ্রুপটা, তারা আমার কাছে বারে বারে বলেছে আমাদের নিরাপত্তাটা আপনি ব্যবস্থা করবেন। তো আমি মনে করি ফরিদপুরে কোনো হিন্দু সম্প্রদায় ভাই বোনের উপরে কোনো দিন একটা বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তাদের উপরে কোনো জুলুম অত্যাচার হয়নি। এমনকি আমি যদি আগের কথাই বলি, 1947-এ এই একমাত্র ফরিদপুরে দেশ বিভাগের সময় অনেক রায়েট হয়েছে, একমাত্র ফরিদপুরে কোনো রায়েট হয়নি। আমার দাদা বলেছিলেন যে আমি যতদিন বেঁচে আছি কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই বোনের উপরে কোনো আঁচড় পড়বে না। তো ফরিদপুরটা একটি শান্তির এলাকা, অসাম্প্রদায়িক একটি এলাকা। আমরা শান্তিতে বিশ্বাস করি। ফরিদপুর সদরটা, বিশেষ করে ফরিদপুরের সদরের মানুষ শান্তিপ্রিয়, এবং সেরকমই বজায় থাকবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, কমিটেড ফর বেটার স্টিল।